প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে একটি অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে আসা হয়েছে। আপনারা যেখানে একটি ঘেরাও দেওয়া স্থান দেখতে পাচ্ছেন, এটি হলো একটি কূপ, বীর রোহা বা রওহা কূপ। এই কূপে বিভিন্ন বর্ণনায় 70 জন নবী রাসূলের আগমনের কথা পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় এর চেয়েও বেশি নবী রাসূলরা এখানে আগমন করে এই কূপের পানি পান করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে নিয়ে এই কূপের পানি পান করেছেন। সূরা আলে ইমরানের একটি আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ কল্যাণকামী হবে না যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দনীয় বস্তু অন্যদেরকে দান করতে না পারবা। এই আয়াত নাযিল হওয়ার পর এই কূপের মালিকানা যে সাহাবীর ছিল, তিনি সঙ্গে সঙ্গে এই কূপটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছিলেন। তৎকালীন যুগে এই কূপটির দাম ছিল অত্যন্ত দামি। এই দেশে যেখানে পানি পাওয়া যায় না, সেখানে নবী রাসূলদের স্মৃতি বিজড়িত পানির কূপ। বন্ধুরা, এই যে কূপ দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জালি দিয়ে ঘিরে রাখা হয়েছে স্থানটি। এই যে জালি দিয়ে ঘিরে রাখা হয়েছে, এখানে নিচে যদি আওয়াজ করা হয়, আওয়াজ প্রতিধ্বনি হয়ে উপরের দিকে ফিরে আসে। এখানে পাইপ দেওয়া আছে, মেশিনে পানি উঠানো হয়। হাজী সাহেবরা যারা জিয়ারার জন্য আসে, তারা এখানের পানি সংগ্রহ করে নিয়ে যায়, নিজেরা খায় এবং খুবই আত্মতৃপ্তি পাওয়া যায়। বিশেষ করে এই কূপ সম্পর্কে আরো যে বর্ণনা এসেছে, যে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কূপের পানি পান করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি এই কূপের কাছে আসবেন এবং এই কূপের পানি পান করবেন। আমরা আসলে এই কূপের কাছে এখন এই মুহূর্তে আসতে পেরে খুবই আনন্দ এবং উৎফুল্ল, খুবই ভালো লাগছে এবং সেই ঐতিহাসিক বীর রোহা বা এই রওহা কূপ আপনাদেরকে দেখাতে পেরেও খুব আনন্দিত আমি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আরো ঐতিহাসিক এরকমের স্থান নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী রাসূলদের স্মৃতি বিজড়িত স্থান নিয়ে আপনাদের মাঝে আবার আসব। ভালো থাকুন। হাসনাইন মাহমুদ সিদ্দিকী, মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরের রাস্তায় বীর রোহার